এই দুজন সবাই এখান থেকে অপেক্ষা করে অপেক্ষা করে তাকে বলছে সব গেছে বাচ্চাদের নিয়ে মেলায়। এই চিরন্তনী পার্কে মেলা হচ্ছে, আজকে ছুটি আছে, ছোটকার নিয়ে গেছে মেলায়। আমি বললাম আমার একটা নখ পালিশ এনে দিই, সাথে নখগুলির মধ্যে দিতে হয় কুনিগুলিতে, নাহলে খুব যন্ত্রণা করে। ওই জল ফল ঘাটি না, সকাল থেকেই তো পা ফুলে বসে রয়েছি, যাব করি আর ডাক্তারের কাছে যাওয়া হয় না। এই গেলাম ভবানীপুর, যেদিনকে কষ্ট করে সেদিন তো বন্ধ ছিল ভোটের জন্য, ডাক্তার তো বসেনি। যাই হোক, দেখি এর মধ্যে একদিন যাব। ছোটকা বলছে হোমিওপ্যাথি দেখাও। আমি তো আগে ধ্রুব রায়ের ওষুধ খেতাম, পি ব্যানার্জির যে অ্যাসিস্ট্যান্ট ছিল ওনার ওষুধ খেয়ে আমি অনেক উপকার পেয়েছি। আমার থাইরয়েড ছিল, কমে গেছে। ওনার ওষুধ 1 বছর খেয়েছি, কমে গেছে। আসলে আমার তো কোনো নেশা টেশা নেই, পান টান তো খাই না, ওর জন্য তাড়াতাড়ি ধরে নিয়েছে। পেঁয়াজ রসুনও অত খাই না, ওই পাতলা একটু মাছের ঝোল অল্প মশলা দিয়ে খাই, এই হলো ব্যাপার। যাই হোক, ওই একটু ভাত করলাম 1/2 কৌটো চালের, কেন আজকে মাংস হয়েছে, একটু লাগবে। আর আমার মাছ আছে, আমি মাছ দিয়ে দিনের বেলায় মাছ দিয়ে ভাত খেয়েছি আর একটু ডাল খেয়েছি, একদম কোনো প্রবলেম নেই শরীরে। কোনো শাকটা খেলে না ভীষণ প্রবলেম হয়, শাক কোনো তরকারি কি খাবো, বলে যে ডাক্তার বলে ভেন্ডি খাবে, কুমড়ো সেদ্ধ খাবে, ভেন্ডি সেদ্ধ খাবে, তরকারি না খাও, সব সেদ্ধ খাবে। খেলে পা খুব জ্বালা করে, গ্যাসে করে না কিসে করে। খাই অবশ্য, গ্যাসের ওষুধ একটা করে খেতে হয় আমাকে, কেন সুগার প্রেশারের ওষুধ দিয়েছে, বলেছে আগে একটা সকালবেলা গ্যাসের ওষুধ খেয়ে নেবেন। দেখি কালকে পারলে রুটি করবো ভাবছি, নাহলে পাউরুটি খেতে হয়। পাউরুটি খেতে মানা করে ডাক্তারবাবু, কিন্তু কি খাবো, সকাল হলে খিদে পায় বড্ড। তো কালকে তো রাত্রিবেলা 1 মুঠি ভাত খেয়েছি, এই ঘরে এসে বসেছি, ঘুম আসছে না, মনে যেন আর একটু খেলে ভালো হতো, কিন্তু কি দিয়ে ভাতটা খাবো। রাত্রিবেলা পটল ভাজা ঠান্ডা 2 পিস ছিল মোটে, কতটুকু ভাত খাবো। আর খেলে গ্যাস হয়, ঠান্ডা কোনো ভাজা টাজা খেলে গ্যাস হয়ে যায়, তাই ওই দিয়ে একটু নুন দিয়ে শুকনো শুকনো করে খেয়েছি। রাত্রির আর টক ডাল খেলাম না। তাহলে কি করব, একটু ছাতু গুলে পাতলা করে 2-3 চামচ ছাতু নিয়ে পাতলা করে খেলাম। ওই ছোট্ট ওরাও আজকে সকালে ছাতু খেয়েছে। যাই হোক, ছাতুটা রেখে দিলাম। আর আরেকটা প্যাকেট আছে যেটা অনলাইনে আনিয়েছি ছাতু। এখন হলো কালকে দেখি মুদি দোকানে ছাতু 90 টাকা 1/2 কিলো, সত্যেন্দ্র ছাতু 1/2 কিলো 90 টাকা। আর সেদিন যে গাড়ি করে বাইকে করে মেশিন থাকে, সঙ্গে সঙ্গে ভাঙিয়ে দেবে ছোলা। 1/2 কিলো নাও চাই 1 কিলো নাও, 1/2 কিলো 60 টাকা আর 1 কিলো 120 টাকা। আর প্যাকেটের ছাতু সত্যেন্দর 1/2 কিলোর দাম 90 টাকা, মানে 90 180 টাকা, এত দাম। আর মানে ব্র্যান্ডের মাল। সেদিনকে কতগুলি মানুষ নিল দাঁড়িয়ে থেকে, আমার কি ভুল হলো, আমি নিলাম না, আমি বাজারের দিকে চলে গেলাম। আর এখন আস্তে আস্তে গরম পড়ছে, একটু ছাতু চিড়ে এনে রেখেছি, দইও এনে রেখেছি, ওই চিড়ে দিয়ে দই দিয়ে খাবে, পেট ঠান্ডা থাকবে। বাপ্পা খায়, সকালে চিড়ে ভিজিয়ে দিই জল দিয়ে, একটু নুন আর একটু চিনি দিই, দই দিই। যাই হোক বন্ধুরা, একটু কি করব, বসে তোমাদের সাথে কথা বলছি, এমনিতে তো আর কথা বলা যায় না। সকাল হলে কাজকর্ম, এই ঘরের যেই চার্জারটা দিই
চার্জারটারই গন্ডগোল, লাইনের কোনো গন্ডগোল নেই। ছোটকা তাও খুলেছে, বড় মতন তার 4টে প্লাগ গোজা, সেই জিনিস খুলেছে। বলে যাই হোক আমি নিয়ে যাব, নিয়ে গিয়ে ঠিক করিয়ে আনবো। ভবানীপুর থেকে ওদের ঘরের পাখাটাও হয়েছে। যাই হোক, এই হলো ব্যাপার। আর বাপ্পা তো এক পায়ে খারাপ, বলে এখান থেকে কিনে আনি 300 টাকা দিয়ে। তা ছোটকা বলে কেন 300 টাকা দিয়ে কিনবি, সবই তো আমার রয়েছে, শুধু তারটা একটু বড় করে দেবে আর হলো ওই দেখে নেবে। ওখানে যাকে দিয়ে আমরা ভবানীপুরের করাই, সম্রাটকে দিয়ে, সীমান্ত নাম, ওকে দিয়ে করাই, পয়সাও কম নেয়, হিসাবে নেয়, আবার এক এক সময় পয়সাও নেয় না, বলে এইটা ছোটকা দা, এটা খারাপ হয়েছে, লাগিয়ে দেয়। যাই হোক, ওরা গেল পার্কে, আসবে 10টা 10:30টায় তো আসবে। এই হলো ব্যাপার। বাপ্পার ওষুধ বার করে রেখেছি, ঘন্টুবাবু এসে দেবে ওষুধ, ঘন্টুবাবু। এই হলো ব্যাপার। যাই হোক বন্ধুরা, ভুল টুল হলে তোমরা একটু ক্ষমা করে দিও। আমি ওই ছোট ছেলের সকালে এই এখন একটু আগে বসেছিল, আমারও আজকে একটা বাজে কথা এসে গেছে। ওই কথা বলতে হতে ছেলেদেরকে একটু বকাবকি করি তো মাঝে মধ্যে, ওই গঙ্গার জল খাওয়া নিয়ে বকাবকি করি, অশান্তি করি, কিছুতেই ছাড়ে না, গঙ্গার জল খাওয়া ছাড়ে না। ডাক্তার মানা করেছে কবে থেকে যে তোমার এখন 50 বছর হয়ে গেছে, 50 না 45 হয়ে গেছে, এখন এসব খাবে না, এক তো পান পরাগ আর তারপরে গঙ্গার জল খায়। কি ওই রাত্রিবেলা গাড়ি চালিয়ে এসে এক ঢোক খায়, খেয়ে শোয়, সকাল হলেই তো আবার গাড়ি নিয়ে বেরোতে হয়। তাও বলি খাস না, ও সব খাস না কেন, গাড়ি ফাড়ি সকালে চালাস, ঘুম টুমগুলি ভালো না হলে তো অসুবিধা না, গাড়ি চালাস, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। কে কার কথা শুনে? ও খায় আর ওই ছোটো ছেলে খায়, লুকিয়ে চুরি খায়, বউ যাতে না জানতে পারে, ওই বাপ্পার ঘরে ফাঁকেতে খায়, বউ যাতে। বাপ্পা ওর আবার ওই সব নেই, ওর আবার একটু ভালো বিকালবেলা হলে হয়তো চাউমিন খেয়ে আসলো, একটু এগরোল খেয়ে আসলো, কিন্তু ওকে একটু ওষুধ দিতে হয়, ওই হসপিটালের ওষুধ দিতে হয় একটুখানি। বললাম তো তোর রিপোর্টগুলি নিয়ে চলে যা পিজিতে, 1 বছর হয়ে গেল, রিপোর্ট করে নিয়েছে, ওখানেই বিনা পয়সায় সব কিছু 8খানা না 9খানা পরীক্ষা হয়েছে। ওর পরীক্ষা ওখান থেকেই করেছে, আবার ওখানেই দেখাতে যাবে না, গেলে তোকে একা হবে না, আমাকেও যেতে হবে। এই যে আমি একা গিয়েছিলাম, 10 দিনের মধ্যে ওষুধ দিয়েছে। বলে পেশেন্টকে না আনলে তো ওষুধ মাসিমা দিতে পারি না, পেশেন্টকে দেখবো আমরা, ওর কথাবার্তা শুনবো, কি অসুবিধায় আছে না আছে। আমি তো বললাম এমনি দেখুন খুব ভালোই থাকে, কাজকর্ম করে, কিন্তু ওই যে রেগে যায়, ওই যে আজকে একটুখানি রান্না বান্না করছে, কথায় কথায় আমি ছোটকার সাথে কথা বলছি, ও আবার কথা বলছে, একটু দুই ভাই খটর লেগে গেল। এইসব তো আমাদের আছেই, খটর লাগা, মানে কথাও হয়ে যায়, এই আর কি। সেই বলি চুপ কর, আমি ছোটকা কথা বলছি, তুই চুপ কর। না, ও বলবে কথা, তুই চুপ থাক, তোর সাথে তো কথা বলছি না। যাই হোক বন্ধুরা, আর কি বলবো, একটু বসে রয়েছি, তোমাদের সাথে কথা বললাম। একটাই কথা, অনুরোধ রইল, ভুল টুল হলে ক্ষমা করে দিও আমাকে। এখন তো বাপ্পার ঘরে চার্জ দিতে হয়, আমার এখানে চার্জে বসিয়ে কথা বলি, চার্জ হয়ে গেলে বন্ধ করে দিই। কিন্তু এখন কি করব, চার্জার ভালো আছে, কিন্তু ওই কি বলে অ্যাডোব, মানে যেটা প্লাগটা গোজে সেইটাই খারাপ আছে। সেটাই ছোটকা বললাম মেলা থেকে আসি, যেই অ্যাডোবটা দিয়ে তুমি দাও আমি সেটাকে টেস্ট করে দেখবো ওটা কি আছে, ওটা কেমনি আছে। যাই হোক বন্ধুরা, ভালো থাকবে। এই রাত্রিবেলা খাওয়া হলেই সব শোয়া হবে। বসে আছি, বাপ্পাকে খেতে দেবো, ছোটকা নিজেরটা নিজে নিয়ে খাবে,
কড়াইতে মাংসটা রয়েছে, গরম করে ভাবছি করে দেবো, ভাবছি গরম করে। আর হলো গুড নাইট বন্ধুরা, গুড নাইট আগেই বলে দিলাম। হ্যাঁ, এই খাবার দাবার দেবো, যে যা শুয়ে যাবে। তোর কি এখন খাবার দেবো না পরে? মাংসটা গরম করি, দেখি মাংসটা গরম করে নিই। যাই হোক বন্ধুরা, রাখছি, মাংসটা গরম করে নিই, কেন আবার বের করে রাখতে হবে না মাংসটা। এই হলো ব্যাপার। বাটিতে